আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আলোচনা করব আয়াতুল কুরসির ফজিলত এবং মর্যাদা নিয়ে। আয়াতুল কুরসি এটা কোরআন কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়ে থাকে। এই আয়াতুল কুরসি অনেক মর্যাদাপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে আসছে যে কোরআন কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আশরাফু আয়াতিন ফিল কোরআনি আয়াতুল কুরসি। কোরআন কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এবং কি আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আসছে, সেখানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আতাদরি আইয়ুল আয়াতি ফি কিতাবিল্লাহি তাআলা মাকা আফসালুন, তুমি কি জানো কোরআন কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কি? তখন আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেছেন, তুমি কি জানো যে কোরআন কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তখন আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাত দিয়ে তার জন্য দোয়া করলেন এবং ইলমের জন্য দোয়া করলেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এবং কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি, জান্নাতে প্রবেশ করার একটা মাধ্যম হলো, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবং কি তার মধ্যে আর জান্নাতে প্রবেশ করার মধ্যে পার্থক্য থাকবে শুধু মৃত্যু, অর্থাৎ তার মধ্যে আর জান্নাতে প্রবেশ করার মধ্যে একটা দেওয়াল বা পর্দা হিসেবে মৃত্যু থাকবে, অর্থাৎ মৃত্যুবরণ করবেই সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। মৃত্যু হওয়াটাই তার জন্য অপেক্ষার বিষয়, সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এবং আয়াতুল কুরসি মুসলমানদের আসবাবপত্র, জানমাল, সমস্ত জিনিসগুলো জিন, শয়তান এবং চোর ডাকাত এগুলো থেকে হেফাজত করে। যেমন নাকি হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ একটি হাদিস, সে হাদিসের মধ্যে শয়তান একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তুমি যদি শয্যার সময় শোয়ার আগ মুহূর্তে এই আয়াতটি পড়ো, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত পাঠ করো, তাহলে তুমি এবং মুসলমান উম্মাহ তারা সমস্ত অশুভ জিনিস থেকে, শয়তানি থেকে এবং চোর ডাকাতের সমস্ত জিনিস থেকে তার আসবাবপত্রগুলো হেফাজত থাকবে। এই জন্য আমরা প্রত্যেকেই আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুক এবং তার মর্যাদাগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।